আমরা আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রথমবারের মতো যশোর নির্বাচন হচ্ছে। সেই জায়গাতে আমরা খুবই আনন্দিত এবং শিক্ষার্থীরা এই নির্বাচনটাকে ওন করছে। আমি ১ম এ একটা শঙ্কায় ছিলাম যে যদি এরকম হয় অন্যান্য ক্যাম্পাসে আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ক্লাশ হয় বা নির্বাচনকালীন বিভিন্ন কাদা ছোড়াছুড়ি হয়। তো সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ নির্ভীকভাবে প্রাণ সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে এই নির্বাচনটা যাতে শিক্ষার্থীরা ওন করতে পারে। শিক্ষার্থীরা ওন করতে পারলে তাহলে পরবর্তীতে আবার নির্বাচন হবে। শিক্ষার্থীরাই আবার এই নির্বাচনের জন্য আওয়াজ তুলবে। তো আলহামদুলিল্লাহ সেটা এখনো পরিস্থিতি আছে। আমরা শিক্ষার্থীদের কাছে যতটুকু সম্ভব পৌঁছাতে পেরেছি। অনেকের কাছে হয়তো পৌঁছাতে পারিনি কারণ আপনারা জানেন আমাদের কোনো হল নেই। পাশাপাশি আমাদের হলো I am Ox. আমরা আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয় হওয়ার পরে প্রথমবারের মতো যশোর নির্বাচন হচ্ছে। সেই জায়গাতে আমরা খুবই আনন্দিত এবং শিক্ষার্থীরা এই নির্বাচনটাকে ওন করছে। আমি ১ম এ একটা শঙ্কায় ছিলাম যে যদি এরকম হয় অন্যান্য ক্যাম্পাসে আমরা দেখেছি যে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন ক্লাশ হয় বা নির্বাচনকালীন বিভিন্ন কাদা ছোড়াছুড়ি হয়। তো সেই জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ নির্ভীকভাবে প্রাণ সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে এই নির্বাচনটা যাতে শিক্ষার্থীরা ওন করতে পারে। শিক্ষার্থীরা ওন করতে পারলে তাহলে পরবর্তীতে আবার নির্বাচন হবে। শিক্ষার্থীরাই আবার এই নির্বাচনের জন্য আওয়াজ তুলবে। তো আলহামদুলিল্লাহ সেটা এখনো পরিস্থিতি আছে। আমরা শিক্ষার্থীদের কাছে যতটুকু সম্ভব পৌঁছাতে পেরেছি। অনেকের কাছে হয়তো পৌঁছাতে পারিনি কারণ আপনারা জানেন আমাদের কোনো হল নেই। পাশাপাশি আমাদের হল নেই, আমাদের ক্লাসরুম বা অন ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে হয়েছে। তো সবার কাছে পৌঁছাতে পারিনি, যাদের কাছে পৌঁছাতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং ভোট দিতে আসবে। আর নির্বাচন কমিশনের বিষয়ে যদি বলি যে তাদের আসলে দায়িত্বশীলতার একটু পরিচয় দেওয়া দরকার ছিল। কারণ আচরণবিধি সহ বিভিন্ন অভিযোগ আমরা অনেকের শুনি। তো আমরা আশা করব যে যা গেছে তা তো হয়েছে। প্রথমবারের মতো নির্বাচন সবারই একটু কম্প্রোমাইজের জায়গা রাখতে হবে। যাতে নির্বাচনটা আগামীকালকে নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এবং অংশগ্রহণমূলক হয়। কোনো অভিযোগ যাতে না থাকে। কারণ আমরা অন্যান্য ক্যাম্পাসে দেখেছি যে নির্বাচন কমিশন নিয়ে একটা অভিযোগ থাকে। আমাদের ক্যাম্পাসে যাতে এটা না থাকে এটাই আমরা আশা করি। আলাদা আয়োজন বলতে আমি আপনাকে আগেও বলেছি যে আসলে আপনি একটু ক্যাম্পাসটা ঘুরলেই বুঝবেন যে আসলে আমাদের শিক্ষার্থীরা এই নির্বাচনটাকে যেমন প্রার্থীটাও উপভোগ করছে, পাশাপাশি শিক্ষার্থীরাও খুব আমার কাছে কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে শিক্ষার্থীরাই বেশি উপভোগ করছে। তো সেই জায়গা থেকে তারা প্রথমবারের মতো যশোর নির্বাচন হচ্ছে ইতিহাসের সাক্ষী হতে আগামীকালকে আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে বলে আমরা মনে করি। যেমনটা আমরা অংশগ্রহণমূলক নির্বাচন আশা করছি সেটা তেমনটাই হবে। এবং আমরা প্রশাসনকে বলেছি যাতে যেই রুটে আমাদের বাস আছে, যেহেতু আমাদের দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী আসে, যাতে নির্বিঘ্ন সহজ যাতায়াত হয়, শিক্ষার্থীরা যাতে উইলিংলি আসে। আমি শিক্ষার্থীদের কাছে বরাবর যেটা বলেছি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতার জায়গা অনেক। আমরা অনেক সংগ্রাম সংকটের মধ্যে দিয়ে শিক্ষা জীবন পার করছি। তো সেই সংগ্রাম সংকটগুলো নিয়ে যারা বিগত দিনে আপনাদের হয়ে লড়েছে, আপনাদের হয়ে কথা বলেছে, আপনাদের কণ্ঠস্বর হিসেবে পরিচিত, আপনারা অবশ্যই আপনাদের ম্যান্ডেট তাদেরকে দিবেন। আপনারা অবশ্যই বিবেচনা করবেন কোনো সুযোগে অথবা কোনো ধরনের ওই আমরা বিগত বিভিন্ন ক্যাম্পাস যেগুলো দেখেছি এই টাইপ চিন্তা ভাবনা করে না করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা আলাদা ক্রাইটেরিয়া আপনারা ইনশাল্লাহ আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আলহামদুলিল্লাহ আমি আশা করছি আল্লাহ ভালো কিছু রাখছে।